ঈদুল আযহা বা কুরবানি ঈদের নামাজ আজকের একটি ভিডিও থেকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব। অল্প একটু সময় ব্যয় করে যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে ঈদগাহে গিয়ে আর একে অন্যের দিকে তাকাতাকি করার কোনো প্রয়োজন হবে না। সুপ্রিয় দর্শক, এই ঈদের নামাজটি এমন একটি নামাজ যার কোনো আজান ও ইকামতের প্রয়োজন হয় না। এটা 6 তাকবীরের সাথে 2 রাকাত বিশিষ্ট ওয়াজিব নামাজ, যেটা জামাতের সঙ্গে আদায় করতে হয়। সুপ্রিয় দর্শক, এবার আমি আপনাদেরকে খুব সহজে ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয় সেটা শিখিয়ে দেই। প্রথমে নিয়ত করতে হবে, আমি কিবলামুখী হয়ে ঈদুল আযহা বা কুরবানি ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে ইমামের পেছনে দাঁড়িয়ে আদায় করার নিয়ত করলাম। সুপ্রিয় দর্শক, কথাগুলো যদি মনে মনেও আনেন যে আমি ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায়ের নিয়ত করলাম, এতটুকু যদি মনে মনেও আসে তাহলেও নিয়ত হয়ে যাবে। নিয়তটা হচ্ছে আন্নিয়াতু ইরাদাতু বিল কলব। নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প, অন্তরের ইচ্ছাকে বলে, চাইলে মুখেও বলতে পারেন। আরবি ভাষায় নিয়ত করলে যে বেশি সওয়াব হবে এমনটি কোনো হাদিসে উল্লেখ হয়নি। যার যে ভাষায় ইচ্ছা নিয়ত করতে পারবেন। নিয়ত করার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে হাতটা বেঁধে ফেলবে। পেছনের মুক্তাদিগণও ইমাম সাহেবকে অনুসরণ করে আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে নিবে। এরপর সানা পড়তে হবে। প্রতি 5 ওয়াক্ত নামাজে যে সানাটি পড়ে থাকেন ওই সানাটি পড়তে হবে। পড়ে এবার অতিরিক্ত 3টি তাকবীর প্রদান করতে হবে। প্রথম 2 তাকবীরে হাত ছেড়ে দিতে হবে, পরবর্তী 3 নাম্বার তাকবীরে হাতটা বেঁধে ফেলতে হবে। এরপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়তে হবে, সাথে যে কোনো স্থান থেকে কিরাত অথবা সূরা মিলাতে হবে। কিভাবে কি করতে হবে আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেই। আল্লাহু আকবার, হাত বেঁধে সানা পড়তে হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এবার অতিরিক্ত 3টি তাকবীর দেওয়ার পালা। আল্লাহু আকবার, প্রথম তাকবীরে হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার, তৃতীয় তাকবীরে হাতটা বেঁধে ফেলতে হবে। এরপর যথারীতি সূরা ফাতিহা সাথে সূরা মিলাতে হবে। আল্লাহু আকবার বলে রুকু করতে হবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, 2টা সেজদা করতে হবে। করে দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলে হাত বেঁধে দাঁড়াতে হবে। এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, সাথে কিরাত অথবা সূরা মিলাবে। পেছনের মুক্তাদিগণ ইমাম সাহেবকে অনুসরণ করবে, অর্থাৎ নীরবে ইমাম সাহেবের কিরাতটা শুনবে। এবার রুকু করার পালা। তবে রুকু করার পূর্বে অতিরিক্ত 3টি তাকবীর প্রদান করতে হবে। এখানে 3 তাকবীরেই হাত ছেড়ে দিতে হবে। 4র্থ নাম্বার তাকবীরে রুকু করতে হবে। কিভাবে কি করতে হবে একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দেই। আমি 2 নাম্বার রাকাতে দাঁড়িয়েছি, সূরা ফাতিহা পড়েছি, সাথে সূরা মিলিয়েছি। এবার আল্লাহু আকবার, প্রথম তাকবীরে হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার, তৃতীয় তাকবীরে হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার বলে 4র্থ তাকবীরে রুকু করতে হবে। এবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, 2টা সেজদা করে বসে পড়তে হবে। বসে তাশাহুদ তথা আত্তাহিয়াতু, এবার দুরুদ শরীফ তথা দুরুদে ইব্রাহিম, দোয়া মাসুরা, এই 3টি দোয়া পড়ে ডান দিকে ও বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করতে হবে। নামাজ শেষ হওয়ার পরে ইমাম সাহেব খুতবা প্রদান করবেন এবং মুক্তাদিগণ নীরবে শুনবেন। এরপর মোনাজাত করে ঈদগাহ প্রস্থান করবেন। সুপ্রিয় দর্শক, এটাই ছিল ঈদের নামাজ শিক্ষার ভিডিও। কেমন লেগেছে আজকের ভিডিওটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিও শেয়ার করে রাখবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আপনি দেখছিলেন বাহক টিভি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোন ইসলামিক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাহক টিভি।